হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চলেছি, যেটা হচ্ছে চেন অফ ইনফেকশন বা ইনফেকশাস প্রসেস। তার মানে কীভাবে ইনফেকশন একজনের শরীরে ঘটে এবং একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সেটা স্প্রেড করে। প্রথমে হচ্ছে এজেন্ট, মানে যার দ্বারা ইনফেকশন আমাদের শরীরে হয়। সেটা যে কোনো বায়োলজিক্যাল, কেমিক্যাল বা ফিজিক্যাল কিছু হতে পারে। অনেক মাইক্রো অর্গানিজম, যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, তারা কি করে আমাদের শরীরে ইনফেকশন করে। এরপর হচ্ছে রিজার্ভার অফ ইনফেকশন, তার মানে যেখানে এরা এই মাইক্রো অর্গানিজমরা সংখ্যায় বাড়ে এবং বৃদ্ধি পায়, সেই তারা যে কোনো অ্যানিমেলস বা এনভায়রনমেন্ট বা হিউম্যান বিংয়ের শরীরে তারা বংশবৃদ্ধি করে। তারপর তারা রিজার্ভার অফ ইনফেকশন ছেড়ে, মানে রিজার্ভার ছেড়ে সে কী করে মানুষের দেহে আসে। সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, রেসপিরেটরি বা যে কোনো মিউকাস মেমব্রেনের দ্বারা সে মানুষের শরীরে ঢোকে এবং আমাদের শরীরে বিভিন্ন ড্রপলেট, এয়ারবর্ন এ দ্বারা কী হয়, ইনফেকশন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। যেমন সেই জন্য বলা হয় সবসময় হাঁচি বা কাশি হলে রুমাল বা কিছু ব্যবহার করতে, যাতে ড্রপলেটটা একের থেকে অন্যের কাছে স্প্রেড না করে। এবার হচ্ছে সাসেপ্টেবল হস্ট কারা, মানে এই ইনফেকশন কাদের আগে ধরে বা কাদের ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। যেমন হচ্ছে অনেক বয়স্ক যারা বা খুব ছোট একদম ইনফ্যান্ট, তাদের হওয়ার চান্স অনেক বেশি। বা কেউ যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকে, যেমন হচ্ছে এইডসের পেশেন্ট, যেমন কারো যদি HIV থেকে থাকে, তো তার কাছে কি হয়, খুব তাড়াতাড়ি ইনফেকশন তাকে ধরে বা মাইক্রো অর্গানিজমরা তাড়াতাড়ি গিয়ে তার শরীরে বাসা বাঁধে এবং রোগ সৃষ্টি করে। বা হসপিটালে থাকাকালীন যে কোনো ইনভেসিভ প্রসিডিওরের সময় যদি আমরা অ্যাসেপটিক টেকনিক না ব্যবহার করি, অ্যাসেপটিক টেকনিক না ইউজ করে সে প্রসিডিওর করা হয়, তখনও সেখান থেকে কী হয়, মাইক্রো অর্গানিজমরা আমাদের শরীরে দেহে আসতে পারে। তাহলে আমরা এখানে জানবো যে সেটাকে কি করে আমরা ব্রেক করব, বা এই চেইন অফ ইনফেকশনকে কি করে আমরা ব্রেক করব। যেটা আমরা কোভিড বা এরকম যে বিভিন্ন ভাইরাস অ্যাটাক হচ্ছে, তখন বলা হয় যে টু ব্রেক দ্য চেইন অফ ইনফেকশন। সেই চেইন অফ ইনফেকশনকে কী করে ভাঙবো না, প্রথম হচ্ছে ইমিউনাইজেশন, তার মানে অল টু মাস ভ্যাকসিনেশন, সবাইকে ভ্যাকসিন দেওয়া, ঠিকঠাক ডায়াগনোসিস করে সেই রোগকে ট্রিটমেন্ট করা, পেশেন্টকে এডুকেট করা যাতে তার থেকে অন্য কারোর ছড়িয়ে না পড়ে, সবসময় ভালোভাবে হাত ধোয়া, হ্যান্ড হাইজিন মেনটেন করা, আর তার ব্যবহৃত যে কোনো রকম জিনিসকে ডিসইনফেক্ট করা বা পরিষ্কার করে রাখা, যে আক্রান্ত তার ব্যবহার জিনিস যেন অন্য ব্যবহার না করে, করলেও যেন সেটা ডিসইনফেক্টেন্ট করার পর করে। তো এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এবং আমাদের যে স্বাস্থ্যবিধি বা প্রোটোকলস থাকে, মেডিকেল প্রোটোকলস থাকে মেডিকেল বোর্ড দ্বারা, সেগুলো মেনটেন করতে হয়। এবার হচ্ছে আমরা পড়ি যে কোনো রোগের ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডটা কি না, ইনফেকশন আমাকে এক্সপোজ হওয়ার থেকে সাইন অ্যান্ড সিমটম দেখা যাওয়া মাঝখানে যে সময়, তাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। মানে এক্সপোজার অফ ইনফেকশন থেকে শোয়িং অফ সাইন অ্যান্ড সিমটম এর মাঝখানে যে সময়টা, সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড ডিপেন্ড করে যে কীরকম ধরনের মাইক্রো অর্গানিজম অ্যাটাক করেছে, কতদিন ধরে সেই ইনফেকশনের সঙ্গে লড়ছে, তার উপর ডিপেন্ড করে। তাহলে প্রত্যেকটা রোগের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, যেটা হচ্ছে যে ফ্রম টাইম অফ এক্সপোজার অফ ইনফেকশন থেকে তার শরীর যখন থেকে সাইন অ্যান্ড সিমটমগুলো দেখাচ্ছে ইনফেকশনের, সেটা হচ্ছে আমাদের ইনকিউবেশন পিরিয়ড। দিস ইজ এ টপিক ফর টুডে। আবার কালকে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।